জমি দিলেও মেলেনি প্রাপ্য চাকরি। উপপ্রধানের বিরুদ্ধে ডবল চাকরি চুরির অভিযোগে সরব ভূমিদাতারা। জমিদাতাদের প্রাপ্য চাকরি না দিয়ে পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে এবার ডবল চাকরি চুরির অভিযোগ করলেন ভূমিদাতারা। চুক্তি মতো ন্যায্য চাকরির দাবিতে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে বারবার লিখিত অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না বলে দাবি করেছেন তারা। জানা গেছে, গত 3 বছর আগে সন্দেশখালী 1 নম্বর ব্লকের অন্তর্গত হাটগাছি গ্রাম পঞ্চায়েতে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর জলের রিজার্ভার তৈরি করে। এর জন্য 2 জমিদাতা প্রত্যেকে 2 বিঘা জমি দান করেছিলেন। সেই সময় চুক্তি হয়েছিল যে সমস্ত জমিদাতা 1 বিঘা করে জমি দান করবেন, বিনিময়ে তাদের পরিবারের 2 জনকে চাকরি দেওয়া হবে। সেই মতো তাদের জমি নেওয়ার পর জলের রিজার্ভার ট্যাঙ্ক তৈরি করা হচ্ছে, কিন্তু চাকরি দেওয়া হয়েছে 1 জনকে। অথচ হাটগাছি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল কাদের মোল্লা তার ছেলে আজাহার উদ্দিন মোল্লা ও তার এক অনুগামীকে চাকরি পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ। সন্দেশখালী বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানের একেবারেই ঘনিষ্ঠ এই আব্দুল কাদের মোল্লা তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই কাজ করেছে বলে দাবি। অবিলম্বে তাদের জমি ফিরিয়ে দেওয়া হোক, না হলে চুক্তি অনুযায়ী 2টো করে চাকরি দেওয়া হোক। তাদের চাকরির বদলে কেন উপপ্রধানের ছেলে ও তার অনুগামী চাকরি করবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন হাটগাছি এলাকার 2 জমিদাতা। বাবার 2.5 বিঘা সম্পত্তি ছিল বাবার নামে, সেটা মানে ইঞ্জিনিয়ার আছে পিএইচই দপ্তরের, উনি আমার কাছে থেকে মানে আমাকে কথা দিয়েছিল যে তুমি 1 বিঘা জমি দাও, তোমাকে আমি তোমার ফ্যামিলিকে 2টো চাকরি দেবো। সে মতো অবস্থায় আমার ঘেরিতে আমি মাছ চাষ করে খেতাম এবং ওখানে মাটি ফেলে ভরাট করে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই জন্য মাটি ফেলে ভরাট করে উনি কাজটা কমপ্লিট শুরু করেছে আমার 2টো চাকরি দেবে বলে। একটা চাকরি হচ্ছে পাম্প শুরু হয়ে গেলে জল বার হলে তখন একটা কাজ দেবে এবং ট্যাঙ্কি কমপ্লিট হলে আর একটা কাজ দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু আমাকে একটা কাজ দিয়েছে এবং ট্যাঙ্কি কমপ্লিট না হওয়ার আগে মানে আমাদের হাটগাছি অঞ্চলে যিনি উপপ্রধান আছে আব্দুল কাদের মোল্লা, ওনার ছেলেকে এখানে প্রজেক্ট করেছে ভ্যাল অপারেটর হিসেবে। কিন্তু আমি তার আগে আমি পাম্প চালু হওয়া থেকে 2 বছর আমি কাজ করেছি, ভ্যাল অপারেটর আমি নিজে করেছি, কিন্তু আমাকে কোনো রকম মাইনে দেওয়া হয়নি এই পর্যন্ত। জানিয়েছি, সব জায়গায় জানিয়েছি এবং মানে আমাদের ডিএম সাহেবকে জানিয়েছি, আমাদের বিডিও সাহেবকে, এসডিও এবং আমাদের এমএলএ সাহেবকে, তারপর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে জানিয়েছি সব জায়গায়। এখনও পর্যন্ত আমি কোনো সদুত্তর পাইনি। কাদের মোল্লার ছেলে উনি উপপ্রধান হাটগাছি এবং প্রাক্তন অঞ্চল সভাপতি, এখন উনি ওনার ছেলেকে দিয়েছে, মানে ওনার যে পাওয়ার ছিল ওই পাওয়ারের বলে এটা করেছে। জমিদাতা আশুতোষ মণ্ডল বলেন, জমি নেওয়ার আগে বলা হয়েছিল 2 জনকে চাকরি দেওয়া হবে, কিন্তু আমাকে চাকরি দিলেও আমার ছেলেকে চাকরি দেওয়া হয়নি। ছেলে অসুস্থ, তার চিকিৎসার জন্য চাকরি খুব প্রয়োজন। চাকরি না দিলে আমার জমি ফিরিয়ে দেওয়া হোক। আমি এই জমিটা মানে মাছ চাষ করে খেতাম, এবার আমাকে যখন জমি দেওয়ার কথা বলা হয় 1 বিঘা জায়গা দিলে 2টো চাকরি দেবো, সেই কথা বলেছে, সেই হিসাবে আমি দিয়েছি। দেওয়ার পরে আমাকে মানে একটা চাকরি দিয়েছে, আর একটা চাকরি কাদের ভাই একটা মানে অন্য গ্রাম থেকে এনে লোক দিয়ে কাজ করাচ্ছে। আমি আর কি বলবো, আমাদের এখানকার প্রধান কাদের ভাই করেছে, আর কিছু বলতেও পারছি না। আমরা সবাইকে জানিয়েছি, এমএলএ, এসডিও, এসটিভি, মানে আমরা অনেক মন্ত্রীকেও মানে জানানো হয়েছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমি চাইছি আমার ছেলের জন্য, আমার ছেলে খুব অসুস্থ, আমার ছেলের অসুস্থ বলতে কি আমার ছেলের মানে মালাই চাকি হচ্ছে কি মানে পাল্টাতে হয়েছে, 14 লক্ষ টাকা খরচ হয়েছে। আমার এই জায়গাটার দাম 17 লক্ষ টাকা ছিল। আমি তবু এই জায়গাটা আমি না বিক্রি করে অন্য জায়গায় বিক্রি করে আমার ছেলেকে সারিয়ে নিয়ে এসেছি, শুধু আমার 2টো চাকরি দেবে বলে। আমি চাইছি আমার ছেলের জন্য একটা চাকরি হোক। এই বিষয়ে পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল কাদের মোল্লা বলেন, আমি কোনোদিন অন্যায় করিনি। 1 জন জমি দিয়েছেন, বাকি জমি সরকারি খাস জমি, ওদের সাথে কোনো চুক্তি ছিল না। মৌখিক বলা হয়েছিল 1 জন চাকরি পাবে, সেই মতো 1 জন চাকরি পেয়েছে। অন্যজন আমার গাড়ির চালক ছিলেন, আমি তাকে চাকরিতে ঢুকিয়েছি। এই যে পিএইচির কাজ, এরা যদি কোথাও দেখাতে পারে যে ওদের এগ্রিমেন্ট আছে যে এই জায়গা দেওয়ার বিনিময়ে 2টো করে কাজ দেওয়ার কথা, যদি ওরা এগ্রিমেন্ট দেখাতে পারে তাহলে আমি অন্যায় করেছি।
কিন্তু আমি বলছি আমার সজ্ঞানে ওদের সঙ্গে একটা করে কাজ দেওয়ার কথা, সেটা মৌখিক। কিন্তু আশুতোষ মণ্ডল ওর রায়ের জায়গা, ওকে প্রথমেই বলে নেওয়া যে ভাই তুমি কিন্তু একটা কাজ পাবে, পরবর্তী সময়ে ভালোভাবে এটা নিয়োগ হলে সেটা কিন্তু অন্য কোনো একজন মানুষ পাবে। তো বলছে ঠিক আছে ভাই। আজ থেকে 6 মাস আগেও আমার গাড়িটা চালাতো, আমি সেই সময় আমার কাছে থাকতো, সেই হিসেবে পঞ্চায়েতের জায়গা আমি সেই জন্য ওকে এটা বলেই দিয়েছিলাম যে 5 বছর তুই করবি, 5 বছর পরে অন্য কেউ আবার করবে। ঠিক এইভাবে ওকে তো 5 বছরের জন্য দেওয়া, ও পাম্প অপারেটিং করবে 5 বছর। এইবার ও দেখছে যে ও যখনই মেয়াদ শেষ হয়ে গেছে এবার তো অন্য কাউকে দেবে, তখন ও আমার থেকে দূরত্ব তৈরি করেছে, করে এইসব মিডিয়া হ্যানত্যানও করছে। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। এই বিষয়ে বিজেপি নেতা পলাশ সরকার বলেন, চাকরি চুরি তৃণমূলের প্রাতিষ্ঠানিক চুরি। তৃণমূল কংগ্রেসের আমলে চাকরি চুরি পশ্চিমবঙ্গের প্রাতিষ্ঠানিক চুরি। এটি কোনো এক বা একাধিক দুষ্কৃতীদের দ্বারা এই চুরি সম্ভব নয়। এটি পুরোপুরি সরকারিভাবে সরকারি পদ্ধতি মেনে হচ্ছে, তার একাধিক প্রমাণ রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা সরাসরি যুক্ত থাকছেন এই ধরনের অপকর্মে। আমাদের বিশ্বাস বাংলার মানুষ বুঝে গিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সন্দেশখালী। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।